আসসালামু আলাইকুম। আজকে বিশেষ স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। তেহরানে দফায় দফায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়েছে এবং লেবাননে ইসরায়েলও ব্যাপক হামলা চালিয়েছে। যুদ্ধ খুব দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও দেখছেন। ইরানে গত শনিবার হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার ছিল যুদ্ধের তৃতীয় দিন। এদিন পর্যন্ত ইরান ও ইসরায়েল ছাড়াও লেবানন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, ওমান, ইরাক ও সাইপ্রাসে হামলা হয়েছে। এর প্রভাব আশেপাশের দেশগুলোতেও পড়েছে, অর্থাৎ প্রায় পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। পাল্টাপাল্টি হামলায় বিপুল ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। ইরানের অন্তত 555 জন নিহত হয়েছেন বলে দেশটির রেড ক্রিসেন্ট জানিয়েছে। সরকারের কর্মকর্তাদের লক্ষ্য করে হামলায় আরও বহু মানুষ নিহত হয়েছেন। তেহরানের বিভিন্ন হাসপাতালেও হামলা চালানো হয়েছে। ইরানের তাবরিজ শহরের বাসিন্দা মোর্তেজা সেগিদি জানিয়েছেন, শিশুদের হত্যা ও হাসপাতাল ধ্বংসের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের 131টি শহরে হামলা চালিয়েছে। তেহরানের রেভলিউশন স্কয়ার এবং নীলোফার স্কয়ার সহ বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া গেছে। আইআরজিসি প্রধান কার্যালয়ও ধ্বংসের দাবি করেছে। ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনায়ও হামলা চালানো হয়েছে। ইরানের হামলায় ইসরায়েলের 10 জন এবং 4 মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একাধিক জ্বালানি স্থাপনা ও পরিশোধনাগার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আবুধাবি, রাশ, তানুরা ও কাতারের কিছু স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার প্রভাবে বৈশ্বিক তেলের দাম বেড়েছে। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ উপকণ্ঠে পাল্টা আক্রমণ চালিয়েছে। লেবাননে 52 জন নিহত ও 154 জন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের আল আব্বাসিয়া শহর থেকে প্রায় 28,500 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পেন্টাগন জানিয়েছে, হামলার সময় কিছু সামরিক ও গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে যুদ্ধ চালানো হয়েছে। তেহরানের সঙ্গে আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বোচ্চ নেতাদের হত্যা করে ইরানকে নতি স্বীকার করানোর চেষ্টা চালিয়েছে। তবে ইরানি সরকার মনে করছে তারা যুদ্ধ করে টিকে থাকতে পারবে, কিন্তু আত্মসমর্পণ করলে টিকে থাকা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন ক্রমশ ঘন হয়ে চলেছে। দেশগুলোতে ক্ষয়ক্ষতি বাড়ছে এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ঝুঁকির মুখে রয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েন করা হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমান সামরিক অভিযান এখনো পূর্ণ মাত্রায় শুরুই হয়নি। বড় আকারের আঘাত খুব শীঘ্রই আসতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে স্থল সেনা পাঠানোর প্রশ্নে তিনি আগে ভাগে কোনো অঙ্গীকার করতে চান না। তার ভাষায়, অন্য প্রেসিডেন্টদের মতো তিনি আগে থেকে ঘোষণা দিচ্ছেন না যে স্থলভাগে কোনো সৈন্য মোতায়েন করা হবে না, বরং প্রয়োজন হলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, হয়তো তার প্রয়োজন হবে না, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে তা করা হবে। ইরান ইস্যুতে মার্কিন জনমত নিয়েও তাকে প্রশ্ন করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং জরিপ সংস্থা ইপসোস এর এক জরিপে দেখা গেছে, ইরানে হামলার বিপক্ষে 43% আমেরিকান মত দিয়েছেন। তবে ট্রাম্প জানান, তিনি জরিপ নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন নন। তার মতে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনমতের চেয়ে সঠিক কাজ করাই বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্প আরও দাবি করেন, ইরান এমন কিছু উন্মাদ মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে যাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। তিনি বিশ্বাস করেন, ইরানে মার্কিন সামরিক অভিযানে একটি নীরব সংখ্যাগরিষ্ঠ সমর্থন দিচ্ছে, যা প্রকাশ্য জরিপে পুরোপুরি প্রতিফলিত হয় না। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের একটি বিশাল ঢেউ এখনো বাকি। বর্তমান পদক্ষেপকে তিনি বড় আকারের আক্রমণের কেবল সূচনা বলে উল্লেখ করেন। তার ভাষায়, আমরা এখনো তাদের উপর কঠোর আঘাত শুরুই করিনি, বড় আঘাত খুব শীঘ্রই আসছে। সংঘাতের সম্ভাব্য স্থায়িত্ব প্রসঙ্গে
ট্রাম্প জানান তিনি চান না যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক। আগে তিনি ভেবেছিলেন অভিযান 4 সপ্তাহের মতো চলতে পারে, তবে বর্তমান পরিস্থিতি নির্ধারিত সময়সূচির চেয়ে এগিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া তিনি দাবি করেন এই সংঘাতে তার জন্য বড় বিষয় ছিল বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের উপর ইরানের হামলা। প্রাথমিক হামলায় ইরানের অন্তত 49 জন নেতা নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন, যদিও এ দাবি স্বাধীনভাবে যাচাই হয়নি। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য একদিকে কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল হতে পারে, অন্যদিকে বাস্তব সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত দিতে পারে। তবে স্থল সেনা মোতায়েনের মতো পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে সরাসরি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে, যার আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব হবে সুদূর প্রসারী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তান জুড়ে তীব্র সহিংসতা শুরু হয়েছে। রোববার দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 24 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় সরকার সেনাবাহিনী তলব করেছে এবং কয়েকটি স্পর্শকাতর জেলায় 3 দিনের সান্ধ্য আইন জারি করা হয়েছে। উত্তরের গিলগিট বালতিস্তান অঞ্চলে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে। গিলগিট, স্কার্দু ও শিগার জেলায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়। সরকারি হিসাবে এইসব এলাকায় অন্তত 12 জন বিক্ষোভকারী এবং 1 জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। গিলগিট শহরে 7 জন এবং স্কার্দুতে 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ক্ষুব্ধ জনতা গিলগিটে একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং একটি বিদ্যালয় ও স্থানীয় দাতব্য প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাঙচুর চালায়। কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার পর্যন্ত সান্ধ্য আইন বহাল থাকবে এবং বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্কার্দুতে বিক্ষোভকারীরা কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দলের কার্যালয়ে হামলা চালায়। একই সঙ্গে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির স্থানীয় দপ্তরেও ভাঙচুর করা হয়। জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন সহিংসতার সময় তাদের মাঠ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংশ্লিষ্ট অঞ্চলে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। পাকিস্তানের বাণিজ্যিক কেন্দ্র করাচিতেও পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। যুক্তরাষ্ট্রের কনসুলেটের সামনে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে অন্তত 10 জন নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছেন। রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও 2 বিক্ষোভকারী প্রাণ হারান। উদ্ভূত নিরাপত্তা সংকটের কারণে করাচি ও লাহোরে যুক্তরাষ্ট্রের কনসুলেটগুলো ভিসা সাক্ষাৎকার ও নাগরিক সেবা সাময়িকভাবে স্থগিত করেছে এবং দেশ জুড়ে কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা সতর্ক করেছেন খামেনি হত্যার প্রতিবাদ ঘিরে চলমান বিক্ষোভ পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের ঘটনা প্রবাহ পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সাম্প্রদায়িক পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলতে পারে, কারণ দেশটিতে উল্লেখযোগ্য শিয়া জনগোষ্ঠীর বসবাস রয়েছে। বর্তমানে সেনা ও আধা সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আজকে বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।